বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। হাবিবে খোদা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ৩৫ বছর, তখন কাবা গৃহের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে যায়। কারণ এই পবিত্র ঘরটি নিম্নভূমিতে স্থাপিত হয়েছিল। তাই বর্ষাকালে সারা শহরের পানি এই হারাম শরীফে জমা হতো। এই পানি যাতে করে হারাম শরীফে জমে কাবা গৃহের ক্ষতি সাধন করতে না পারে, সেই জন্য বাঁধ তৈরি করা হয়েছিল। কিন্তু বাঁধটি প্রায়ই ভেঙে যেত, ফলে হারাম শরীফের অবস্থা আরও করুণ হয়ে পড়ত। কুরাইশ নেতৃবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে কাবা ঘরের সংস্কারের কাজ করতে লাগলেন। প্রত্যেক গোত্রের ভাগ করা অংশ প্রত্যেকেই অতি দরদের সাথে সম্পাদন করতে দ্বিধা করল না। কিন্তু পবিত্র কৃষ্ণ পাথর হাজরে আসওয়াদ কাবা গৃহের নির্দিষ্ট স্থানে স্থাপন করা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। কারণ পবিত্র এই বেহেশতি পাথর কোন গোত্র কাবা শরীফের দেয়ালে স্থাপন করবে, অন্য ৩টি গোত্র তা নিয়ে মানতে রাজি হলো না। কারণ এই পবিত্র কৃষ্ণ পাথরটি দেয়ালে স্থাপন করার সম্মান ও গৌরব কোনো গোত্রই হাতছাড়া করতে রাজি হলো না। সংঘাত অবশ্যম্ভাবী হয়ে উঠল। এই সংবাদে শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে উঠল। সংঘাত যদি গুরুতর হয় তাহলে বংশানুক্রমিক চলতেই থাকবে। কোন কোন গোত্র তাদের প্রথা অনুসারে রক্তপূর্ণ পাত্র হাতে ডুবিয়ে সংঘাতের জন্য প্রতিজ্ঞা করে ফেলল। পরের দিন সকালে সবাই অবাক হয়ে দেখল, সবার প্রিয় মানুষটি যাকে তারা এক বাক্যে আলামিন বলে সম্বোধন করে, সেই প্রিয় মানুষটি আল্লাহর হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। সবাই আনন্দধ্বনি করে উঠল, এই যে আমাদের আলামিন আসছেন, আমরা সকলেই তার উপর সন্তুষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসতে গোত্র প্রধানরা তাকে ঘিরে ধরে তাদের সমস্যার কথা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, যে সকল গোত্র পবিত্র হাজরে আসওয়াদ স্থাপন করার অধিকারী বলে দাবি করছেন, তারা নিজ নিজ গোত্র থেকে একজন প্রতিনিধি নির্বাচন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী প্রত্যেক গোত্র থেকে একজন করে প্রতিনিধি নির্বাচন করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চাদর বিছিয়ে দিয়ে মাঝখানে হাজরে আসওয়াদ রাখলেন। তারপর তিনি নির্বাচিত ব্যক্তিদের বললেন, এবার আপনারা এই চাদরের এক এক প্রান্ত ধরে উঠিয়ে নিয়ে চলুন। সবাই তার কথা মতো চাদরের প্রান্ত ধরে ঘরের যে জায়গায় পবিত্র পাথরটি স্থাপন করা হবে সেখানে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র নিজ হাতে পাথরটি চাদর থেকে তুলে কাবা শরীফের দেয়ালের নির্দিষ্ট স্থানে বসিয়ে দিলেন। একটি নিশ্চিত সংঘর্ষের হাত থেকে জাতি রক্ষা পেয়ে গেল। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের হাতে পবিত্র কৃষ্ণ পাথরটি তার ঘরে স্থাপন করার ব্যবস্থা করে দিলেন। একদা মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ধ্যানে মগ্ন, কিন্তু হঠাৎ করে কে যেন ডাক দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে ডাকে? ধ্যান ভেঙে নবী পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমকে উঠলেন, থমকে যান, এদিক ওদিক খোঁজেন, এই ডাক কোথা থেকে এলো? কই, কেউ তো নেই, কোথাও কেউ নেই। নিঝুম নিরালা গুহা প্রাচীর, শান্ত সমাহিত গুহা প্রান্তর, একটি ছোট্ট কীট পতঙ্গও তো কোথাও নেই। তাহলে কে ডাকে? এমনভাবে অন্তরাত্মা আলোড়িত করে কে ডাকে? অস্থির হয়ে ওঠে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চঞ্চল মনে ঘুরে ঘুরে গুহার ভিতরে এক সময় স্থির হয়, আবার ধ্যানে মগ্ন হন, ডুব দেন ধ্যানের সাগরে। এমনই করে কেটে যায় 1 দিন, 2 দিন, 3 দিন। খাদ্য সামগ্রীর সাথে যা ছিল তা ফুরিয়ে যায়। ক্ষুধা তৃষ্ণার সত্যের আরোহণে বাধা সৃষ্টি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহা ছেড়ে ঘরের উদ্দেশ্যে রওনা দেন। মনে হয় তার প্রতি পদক্ষেপে ফুল ফোটে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের চরণ নিজ বুকে স্থান দেওয়ার গৌরবে ধরণী নিজেই পুলকিত ও উদ্বেলিত হয়ে ওঠে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির দিকে আসছেন সংসারের প্রয়োজনীয় কথা জানতে, নিজের প্রয়োজনের কথা জানাতে। আবার সেই আকুল করা ডাক, ইয়া মুহাম্মদ, হৃদয় তোলপাড় করা ডাক। দিগন্তে আকাশে দূরে কাছে চকিত দৃষ্টি ফেরান, কিন্তু কেউ নেই।
কিন্তু ডাক তিনি ঠিকই শুনেছেন, হে মুহাম্মদ। এক সময় চঞ্চল মন স্থির হয়। তিনি আবার পথ চলতে শুরু করলেন। গন্তব্য নিজ গৃহ, পরিবার পরিজন বেষ্টিত অন্য জগৎ, অন্য জীবন। এখানে আছে সন্তান, এখানে আছে প্রিয় সহধর্মিণী খাদিজাতুল কোবরা। বড় ভালোবেসে এই ধন্যাঢ্য মহিলাকে তিনি স্বামিত্বে বরণ করেছেন। নিজের অঢেল ধন সম্পদ তারই চরণতলে সোপর্দ করে ধন্য হয়েছেন। এই খাদিজা সত্যবাদিনী, ন্যায়নিষ্ঠা, স্বামী সোহাগিনী তাহিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংসার পেতেছেন 10 বছর হয়ে গেছে। এখন তার বয়স 35 বছর পূর্ণ হতে চলল। বিয়ের পরে স্ত্রীর ব্যবসা যা তারই তরে উৎসর্গিত হয়েছিল, আজ তা আরও বড়, আরও প্রাচুর্যময় হয়েছে। সংসারে সমৃদ্ধি এসেছে, সাথে সাথে এসেছে সন্তান। 2 ছেলে 3 মেয়ে। ছেলেরা বড় হবার আগেই আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। মেয়েরা টলমল পায়ে এক সময় হাঁটতে শিখেছে, হাসতে শিখেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে এসে সবার খোঁজ খবর নেন, কার কি প্রয়োজন তা জেনে নিয়ে পূরণ করেন। প্রতিবেশীর খোঁজ খবর নেন, তাদের প্রয়োজন সাধ্যমতো পূরণ করেন। তারপর আবার তিনি 4 দিনের খাবার বেঁধে নিয়ে হেরা গুহার উদ্দেশ্যে রওনা দেন। তিনি আবারও ধ্যানমগ্ন হন। তার প্রপিতামহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার প্রিয়তম মাবুদের ইবাদতে মশগুল হতেন, ঠিক তেমনি করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাবিবের সান্নিধ্য লাভের আশায় ব্যাকুল হতে লাগলেন। প্রিয় বন্ধুরা, অভিজ্ঞতার ঝুলিও ভারী করতে থাকেন। তার 35 থেকে 36, 37, 38, 39 বছর পার হয়। আর এর ভেতরে ভেতরে একজন পূর্ণ দায়িত্বশীল মানুষ জন্ম নিতে থাকে। প্রিয়তম স্ত্রী বিবি খাদিজা স্বামীর এই পরিবর্তন গভীর দৃষ্টিতে লক্ষ্য করতে থাকেন। বিবি খাদিজা স্থির নিশ্চিন্ত তার স্বামী পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ। তার ভাই ওয়ারকাতও তাকে বলেছিলেনই, এই ব্যক্তি তুচ্ছ কেউ নন, অনাগত ভবিষ্যতের শ্রেষ্ঠ পয়গম্বর। তার অন্তরও এটা বিশ্বাস করেছে যে নিশ্চয় তিনি শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ পয়গম্বর। তাই তো বিবি খাদিজা চঞ্চল হলেও বিচলিত হন না। স্বামীর পাশে পাশে কাছে কাছে থেকেই তাকে তার সাধনাতে পূর্ণতা দিতে সহায়তা করেন। খাদ্য পানীয় ফুরিয়ে গেলে হেরা পর্বতের গুহায় থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়ির পথে আসতে দেরি করেন, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খাবার নিয়ে সেই দুর্গম মরুভূমির আগুন করা পথ অতিক্রম করে স্বামীর কাছে পৌঁছান। ধ্যানমগ্ন স্বামীকে ধ্যান ভাঙার অপেক্ষার প্রহর গুনেন। প্রিয় স্বামী ধ্যান ভাঙতেই চোখ খুলে যখন প্রিয়তম স্ত্রীকে অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখেন, তখন এক অনাবিল প্রশান্তিতে তার হৃদয় মন পূর্ণ হয়ে যায়। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীকে কাছে বসিয়ে তৃপ্তির সাথে আহার করান। তারপর বাড়তি খাদ্য, পানীয় ও বস্ত্র সামগ্রী স্বামীর প্রয়োজনে সেখানে রেখে আবার বাড়ির পথে রওনা করেন। 40 বছর শেষ হয়ে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহায় নিজেকে যেন পূর্ণভাবে সমর্পিত করলেন, যেই উদ্দেশ্যে তার এই পৃথিবীতে আবির্ভাব। যে মহান সত্তার অনুগ্রহ লাভের জন্য এই হেরা পর্বতের গুহায় দিনের পর দিন, রাতের পর রাত ধ্যানমগ্ন হয়ে থাকা। যে বিশ্বজগতের মহান স্রষ্টা অজানা অচেনা অথচ চিরচেনা আহ্বানের জন্য হৃদয় মন হেরা গুহার ভেতরে আকুলি বিকুলি করছে। চঞ্চল হয়ে ওঠে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় তন্ত্রীতে নূতন এক সুর বাজতে থাকে। কোন সময় ধ্যানের ফাঁকে বাইরে গেলে অসীম নীলাকাশ থেকে আকস্মিক আহ্বান ভেসে আসে, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ, হে মুহাম্মদ তুমি আল্লাহর রসুল। রমজান মাস, 17ই রমজান, রোজ সোমবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় গভীর ধ্যানে মগ্ন। আপন স্রষ্টার আহ্বান আসার ক্ষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চঞ্চল ও আনমনা হয়ে উঠলেন। ঠিক এই সময় কে যেন পাগল করা কণ্ঠে ডাক দিল, মুহাম্মদ। থরথর করে কচি কলা পাতার মতো কেঁপে উঠলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনি চোখ মেলে দেখলেন এক জ্যোতিষময় ফেরেশতা তার সামনে দাঁড়িয়ে আছেন। তারই জ্যোতি ছটায় হেরার ভেতর আলোয় আলোকময় হয়ে উঠেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্তরে বিজলির মতো চমক দিয়ে গেল। এ কি আলো নাকি নূরের প্লাবন? সামনে ওই জ্যোতিষময় ফেরেশতা দাঁড়িয়ে আছেন। সে কে? ইনি কি সেই জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর বাণীবাহক, যিনি আল্লাহর দেয়া প্রতিটি আদেশ নির্দেশ নির্বাচিত নবীদের কাছে পৌঁছে দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নূরের অবর্ণনীয় আলোক ছটায় বিহ্বল ও নির্বাক হয়ে পড়লেন। কি করতে হবে বা কি করা উচিত তাও স্থির করতে পারলেন না। ঐশী বাণীবাহক জিবরাইল আলাইহিস সালামের দিকে পলকহীন নেত্রে তাকিয়ে রইলেন। বিহ্বলতার ঘোর কাটাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন নূরের সাগরে কিছু জ্যোতিষময় বাণী ফুটে উঠেছে। জিবরাইল আলাইহিস সালাম বেশ তাজিমের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, পড়ুন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন, আমি তো পড়তে জানি না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন। জিবরাইল আলাইহিস সালামের আলিঙ্গনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে হলো কি এক অলৌকিক শক্তি যেন অফুরন্ত আলোর সম্ভার নিয়ে তার ভেতর বাহির দ্যুতিময় করে তুলল। জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলিঙ্গন মুক্ত করে পুনরায় বললেন, পড়ুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারও বললেন, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম তাকে পুনরায় বুকে জড়িয়ে ধরে চাপ দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সাগরে যেন নূতন করে অবগাহন করে উঠলেন। অন্তর্বাহির সব যেন অন্য একরকম সাজে সজ্জিত হয়ে গেল, যার কোনো বর্ণনা কোনো কলমই লিখে প্রকাশ করতে পারবে না। জিবরাইল আলাইহিস সালাম এভাবে 3 বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মাঝে জড়িয়ে ধরে চাপ দিলেন আর সাথে সাথে উচ্চারণ করলেন, হে রাসূল, আপনি নিজ প্রভুর নাম নিয়ে পাঠ করুন, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, যিনি মানুষকে জমাট রক্তের টুকরা হতে সৃষ্টি করেছেন। আপনি পাঠ করুন। আর আপনার প্রভু অতিশয় উদার, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে, সেই সমস্ত বিষয়ের শিক্ষা দিয়েছেন যা সে জানত না। সূরা আলাক। কোরআনের এই আয়াতগুলো সর্বপ্রথম অবতীর্ণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতগুলো বুকে ধারণ করে ঘরে ফিরলেন। পথ চলতে চলতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক চেতনা ফিরে পেলেন। দেখলেন আকাশপথে জিবরাইল আলাইহিস সালাম তখনও দাঁড়িয়ে আছেন। কেমন যেন একটা ভয় তাকে কিছুটা দিশাহারা করে তুলল। তিনি খাদিজার কাছে ছুটে চললেন। তখন রাত দিনের বুকে মুখ লুকিয়ে ব্যস্ত। ভোরের আগমন গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। পূর্বাকাশে লাল গোলাপের মতো রাঙা হয়ে উঠেছে। এদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ঘুম নেই। প্রতীক্ষার প্রহর কাটে বিবি খাদিজার। যেদিন থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহায় অবস্থান নিয়েছেন, সেদিন থেকে এই ব্যাকুল প্রতীক্ষা। আজ হৃদয় মন কেন জানি বেশি ব্যাকুল হয়ে উঠেছে। এমন সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন কে যেন দরজায় নাড়া দিচ্ছে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দেখেন যার জন্য তিনি উন্মুখ হয়ে আছেন তিনি সেই প্রিয়জন, তার প্রিয়তম স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে বললেন, আমায় আবৃত করো, আমায় আবৃত করো, আমার খুব ভয় করছে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি কম্বল দিয়ে ঢেকে দিলেন। কিছুক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে সকল ঘটনা খুলে বললেন। সব শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উৎফুল্ল হয়ে বলতে লাগলেন, হে আবুল কাসেম, কোনো ভয় নেই। আল্লাহর কসম, তিনি আপনাকে কখনোই অপদস্থ করবেন না। আপনি আত্মীয় স্বজনের উপকার করেন, অভাবী মানুষের অভাব দূর করেন, গরিব দুঃখীদের সেবা ও সাহায্য করে থাকেন, মেহমানকে আশ্রয় দিয়ে থাকেন। চরম বিপদে আপনি সত্য থেকে বিচ্যুত হননি।
বরং নিষ্ঠার সাথে তা পালন করে থাকেন। কেন তবে আল্লাহ তাআলা আপনার প্রতি বিমুখ হবেন? আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা তার কোনো মহান উদ্দেশ্যই আপনাকে দিয়ে পূরণ করবেন। তারপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীকে সান্ত্বনা দিতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন হতে তবুও ভয় দূর হলো না। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আপন চাচাতো বড় ভাই ওয়ারকা বিন নওফেলের কাছে নিয়ে গেলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই ওয়ারকাকে বললেন, ভাইজান, আপনার ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে শুনুন। ওয়ারকা বোন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর স্বামীর প্রতি ভক্তি এবং হৃদয়ের আকুলতা লক্ষ্য করে তাকে বললেন, প্রিয় ভ্রাতুষ্পুত্র, আপনি কি দেখলেন বলুন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ঘটনা খুলে বললেন। জ্ঞানবৃদ্ধ তাপস ওয়ারকা সমস্ত ঘটনা শুনে উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, হযরত মুসার প্রতি আল্লাহ তাআলা যে নামে সুআকবর জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, ইনি সেই নামে সুআকবর। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি কুরাইশদের সত্য ধর্মের দিকে আহ্বান করবেন, তখন যদি আমি যুবক হতাম, হায় আফসোস। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনার গোত্রের লোকেরা আপনাকে অন্যায় অত্যাচার করে দেশান্তর করবে, তখন যদি আমি বেঁচে থাকতাম, তবে নিশ্চয়ই আমি আপনাকে প্রাণ দিয়ে সাহায্য করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারকার কথায় অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, আমার বংশধররা কি আমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে? ওয়ারকা বললেন, নিশ্চয়। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে সত্য লাভ করেছেন, যখনই কেউ এই সত্য নিয়ে আবির্ভূত হয়েছে, তখনই তার স্বগোত্রীয় লোকেরা তার সাথে শত্রুতা করেছে এবং দেশ ত্যাগে বাধ্য করেছে। সুতরাং আপনার স্বগোত্রীয়রা যে আপনার সাথে শত্রুতা করবে তাতে কোনো সন্দেহ নেই। সেদিন যদি আমি বেঁচে থাকতাম, তবে আমার সমস্ত ক্ষমতা দিয়ে আপনাকে সাহায্য করতাম। কিন্তু এরপর আর ওয়ারকা বেশি দিন বেঁচে থাকেনি। যে মহাসত্য প্রচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধারার ধুলিতে পাঠালেন, যে মহান উদ্দেশ্যকে সামনে রেখে পবিত্র কোরআন অবতীর্ণ করলেন এবং যে মহান সত্যকে প্রচার প্রসারের উদ্দেশ্যে পবিত্র ইসলাম ধর্মের প্রবর্তন করলেন, তা এই প্রথম আয়াত কটিতে সংক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে। এই ক্ষুদ্র আয়াত কয়টিতে মাত্র 3টি বিষয়ের অবতারণা করা হয়েছে। 1 আল্লাহ, 2 মানুষ, 3 জ্ঞান। প্রথমেই আল্লাহ তাআলা পরিচয়পত্র দিয়ে বলেছেন, তিনি বিশ্ব নিখিলের একমাত্র প্রভু, তিনি রব, অর্থাৎ সৃজনকারী, পোষণকারী এবং নিয়ামক। এরপর এলো মানুষের পরিচয়। মানুষ কোথা থেকে এলো, কে সৃষ্টি করলো? আল্লাহ তাআলা বললেন, মানুষকে আল্লাহই পয়দা করেছেন সামান্য রক্তকণিকা থেকে। তাহলে এটা পরিষ্কার যে মানুষ আল্লাহর সৃষ্টি, তার অংশ নয়। এরপর হচ্ছে জ্ঞানের কথা। মানুষের জ্ঞান কোথা থেকে এলো, কিভাবে এলো, কার মাধ্যমে এলো, নাকি স্বয়ংক্রিয়ভাবে এলো? এই সম্পর্কেও আল্লাহ তাআলা বলেছেন, তিনি মানুষকে জ্ঞান দান করেছেন। জ্ঞান 2 প্রকার, লেখনীলব্ধ অর্থাৎ লেখনীর দ্বারা যে জ্ঞান অর্জন করা যায়, এবং লেখনী বহির্ভূত অর্থাৎ আল্লাহর অনুগ্রহ দ্বারা যে জ্ঞান আরোহণ করা যায়। ইসলাম মানুষকে শুধু এই 3টি কথাই উপলব্ধি করতে বলে। আল্লাহ তাআলা চান মানুষ যেন মনে প্রাণে উপলব্ধি করতে পারে আল্লাহর নিখিল বিশ্বের একমাত্র প্রভু। মানুষকে তিনি সৃষ্টি করেছেন এবং জ্ঞান তিনিই দিয়েছেন। এই 3টি মহাসত্যকে ধারণ করতে পারলেই তার আর সিরাতুল মুস্তাকিমের পথে চলতে কখনোই ভুল হবে না এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছাতে কোনো অসুবিধা হবে না। এভাবেই বিশ্বস্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সত্য ধর্ম প্রচারের পূর্বে মূল সত্য ও লক্ষ্যবস্তু সম্বন্ধে আভাস দিয়ে সামনের দিকে এগিয়ে যাবার পথ তৈরি করে দিলেন।
একবার প্রায় 6 মাস গত হতে চলল, আর কোনো বাণী অবতীর্ণ হলো না। এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত উদ্বিগ্ন ও চিন্তিত হয়ে পড়লেন। তার মনে হতে লাগলো হয়তোবা কোনো ভুল হয়ে গেছে, যার জন্য আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে তাকে পরিত্যাগ করেছেন। আশা নিরাশার মাঝে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে উঠলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আবির্ভূত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আশ্বাসবাণী শোনালেন, উষার শপথ এবং অন্ধকার রজনীর শপথ, তোমার প্রভু তোমাকে পরিত্যাগ করেনি কিংবা অসন্তুষ্ট হয়নি। নিশ্চয় তোমার ভবিষ্যৎ তোমার অতীত অপেক্ষা উজ্জ্বল, এবং শীঘ্রই তোমার প্রভু তোমার উপর এমন কিছু দান করবেন যাতে তুমি সন্তুষ্ট থাকবে। তিনি কি তোমাকে এতিম বালক রূপে পাননি এবং আশ্রয় দান করেননি? এবং তিনি কি তোমাকে পথহারা অবস্থায় দেখেননি এবং তোমাকে সুপথ দেখাননি? তিনি কি তোমাকে অভাবগ্রস্ত দেখেননি এবং অভাবমুক্ত করেননি? অতএব যে অনাথ তাকে তুমি নিপীড়ন করো না, যে ভিক্ষুক তাকে তুমি তিরস্কার করো না, এবং তোমার প্রভুর অনুগ্রহের কথা প্রচার করো। সূরা আদ-দোহা। আহা, কি প্রশান্তি এই পবিত্র বাক্যে! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাকুল অন্তর এবার সান্ত্বনা খুঁজে পেল। সাথে সাথে তিনি বুঝতে পারলেন এই গুরু দায়িত্বভার শীঘ্রই তার উপর ন্যস্ত করা হবে। এই গুরু দায়িত্ব পাওয়ার ইঙ্গিত পেয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে প্রস্তুত করে তুলতে লাগলেন। মন যখন ভেতরে ভেতরে প্রস্তুত হয়ে গেল, তখন পুনরায় এই আয়াত নাজিল হলো, হে আমার রাসূল, তোমার প্রভু তোমাকে যে সত্য দান করেছেন তা প্রচার করো। নবীজির আর কোনো বাধাই রইল না, সব সন্দেহ দূর হয়ে গেল। আল্লাহ তাআলা এই আয়াতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম হে আমার রাসূল বলে সম্বোধন করলেন। সেদিন থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন তিনি সত্যিই আল্লাহর রাসূল। জীবনের লক্ষ্য ও গতিপথ এখন আর অজানা নয়, এখন তা সুনির্দিষ্ট হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে সত্য প্রচারে নিজেকে নিয়োজিত করতে প্রস্তুতি নিলেন। আর কোনো বাধাদ্বন্দ্বই রইল না। সত্য প্রচারে হৃদয়ের ভেতর থেকে প্রচণ্ড তাগিদ অনুভব করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে প্রচণ্ড হৃদয়াবেগের সাথে অবর্ণনীয় শক্তি এসে ভর করলো তার বুকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকুল আবেগে উদ্বেলিত হয়ে ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সাবধানে অথচ গোপনীয়তা রক্ষা করে ইসলামের প্রচার চালাতে লাগলো। ইসলাম প্রচারের কথা শত্রুদের কাছে কোনোভাবেই যেন প্রকাশিত না হতে পারে, সেই জন্য অত্যন্ত সতর্কতা অবলম্বন করা হতো। নামাজের সময় হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর পর্বতের সমতল ভূমিতে চলে যেতেন এবং সেখানে প্রাণ খুলে নিশ্চিন্ত মনে আল্লাহর ইবাদত করতেন। কিন্তু চাষদের নামাজ পড়ার জন্য কোনো গোপনীয়তার প্রয়োজন হতো না, কারণ কুরাইশরাও এই নামাজকে জায়েজ মনে করত। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে পর্বতের উপত্যকায় গোপনে নামাজ পড়ছিলেন। এমন সময় ঘটনাক্রমে আবু তালিব সেই পথে কোথাও যাবার কালে ভাতিজা ও পুত্রকে নামাজ পড়তে দেখে তিনি অবাক হয়ে রইলেন। নামাজ শেষ হলে তিনি জিজ্ঞাসা করলেন, কোন ধর্ম অনুযায়ী তোমরা এই উপাসনা করছো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, চাচা যান, এটা আমাদের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, সেই ধর্ম অনুসারে আমরা ইবাদত করছি। আবু তালিব বললেন, তোমরা যে নিয়মে আল্লাহর ইবাদত করলে তা তো বেশ সুন্দর, কিন্তু আমি পৈতৃক ধর্ম পরিত্যাগ করে তোমাদের এই ধর্ম গ্রহণ করতে পারবো না। তবে তোমরা তোমাদের ধর্মকর্ম করতে থাকো, আমি তোমাদের বাধা দেব না। সেই সাথে কথা দিচ্ছি, অন্য কেউ বাধা দিতে চাইলে আমি প্রাণ দিয়ে তোমাদের সাহায্য করব। সত্য প্রচারের কাজ খুব ধীর গতিতে চলতে লাগলো। ঘর থেকে প্রথম যাত্রা শুরু।
তারপর এক এক করে আত্মীয় পরিজন ঘনিষ্ঠ বন্ধুসহ এই শান্তির ললিত বাণীর অনুপম সুধা পান করে ভীরু হৃদয়ে নিজেদেরকে একান্তভাবে নিবেদিত প্রাণ করে গড়ে তুললেন। দিন পেরিয়ে মাস, মাস যায়, বছর ঘুরে আসে। 1 বছর, 2 বছর, 3 বছর চলে গেল। সাহাবীর সংখ্যাও তখনও একেবারেই নগণ্য, কিন্তু অন্ধকার পেরিয়ে আলোর পথে অভিযাত্রা থেমে থাকল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে প্রচারের জন্য সাফা পাহাড়ের সর্বোচ্চ শিখরে উঠে আরবের প্রথা অনুযায়ী কোরাইশের সকল গোত্রকে আহ্বান করলেন। তার এই গুরুগম্ভীর আহ্বানে ধ্বনি মক্কার ঘরে ঘরে প্রতিধ্বনিত হতে লাগল। মক্কাবাসী দৌড়ে সাফা পাহাড়ের পাদদেশে সমবেত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত জনগণকে সম্বোধন করে বললেন, হে কুরাইশরা, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পেছনে এক বিশাল সৈন্যবাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য এবং তোমাদের ধন সম্পদ যা কিছু আছে সব লুট করে নেওয়ার জন্য অপেক্ষা করছে, তবে তোমরা কি এই কথা বিশ্বাস করবে? উপস্থিত সবাই উত্তর করল, নিশ্চয়ই আমরা আপনার কথা বিশ্বাস করব। আপনাকে কখনোই মিথ্যা কথা বলতে শুনিনি। আপনি আমাদের আলামিন। আপনি যা বলবেন তা নিশ্চয়ই সত্য হবে। আবেগ আপ্লুত অথচ গম্ভীর স্বরে আল্লাহর রাসূল বললেন, তোমরা যখন আমাকে সত্যবাদী বলে বিশ্বাস করো তখন শোনো, তোমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করো তবে তোমাদের উপর কঠোর আযাব নেমে আসবে। আমি তোমাদেরকে আসন্ন আযাব ও অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য সতর্ক করছি। তোমরা আল্লাহর প্রতি ঈমান না আনলে কিছুতেই সেই আযাব হতে মুক্তি লাভ করতে পারবে না। তোমাদের হাতে গড়া দেবতাসমূহ তোমাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। তোমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানব, আর এগুলো তোমাদের হাতে গড়া নিকৃষ্ট জড় পুতুল ছাড়া আর কিছু নয়। সুতরাং এরা তোমাদের উপাস্য হতে পারে না। তাই তোমাদের প্রতি আমার আহ্বান, বিশ্ব চরাচরের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে তোমরা এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করো এবং একমাত্র তারই ইবাদত করো। তাকে ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়। আমি তোমাদেরকে এই নির্ভুল পথ প্রদর্শনের জন্য অদৃষ্ট হয়েছি। ভাই সব, সত্যই তোমরা একদল শয়তানের ফাঁদে আটকে আছো। তোমাদের প্রতি আমার আহ্বান, এই পরাক্রমশীল শত্রুবাহিনী তোমাদেরকে গ্রাস করে বসেছে। আল্লাহ বিস্তৃতি, কপটতা, লম্পট্য, অত্যাচার, অনাচার, ব্যভিচার এবং আরও নানা প্রকার পাপ ও কুলসতা তোমাদেরকে ঘিরে রেখেছে। হে পতনোন্মুখ মানুষ, এখনো সময় আছে। আল্লাহর ডাকে সাড়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করো। এই দীর্ঘ বক্তব্য শুনে সমবেত জনমণ্ডলীর মধ্য হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল মুত্তালিবের পুত্র আবু লাহাব রেগে গিয়ে চিৎকার করে বলল, তোমার সর্বনাশ হোক, এই জন্যই বুঝি তুমি আমাদেরকে একত্র করেছ। এই বলে গালমন্দ করতে করতে আবু লাহাব উপস্থিত লোকদের নিয়ে চলে গেলেন। সহিহ বুখারী 2য় খণ্ড, পৃষ্ঠা 742 থেকে 783। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে কেউ সাড়া দিল না সত্য, কিন্তু ওই আহ্বান বিফলে গেল না। মক্কার ঘরে ঘরে, পথে প্রান্তরে সকলের মধ্যেই আল্লাহ ও রাসূলের নাম আন্দোলিত হতে থাকল। বিরোধ ও অস্বীকৃতির মধ্য দিয়ে ইসলামের বাণী কুরাইশদের হৃদয় জগতে এক আলোড়ন সৃষ্টি করল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন বাইরের প্রচার কাজ চালিয়ে যাচ্ছিলেন। এবার পবিত্র কাবা ঘরের দিকে তার দৃষ্টি পড়ল। মনে হলো কত যুগ ধরে আল্লাহর ঘর হতে আল্লাহ নির্বাসিত হয়েছেন, আর সেই ঘরে আসন পেতে বসে আছে নানা ধরনের কল্পিত দেবদেবীর পাষাণ প্রতিমা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাই আল্লাহর ঘরে আল্লাহর বাণী প্রচারের জন্য বদ্ধপরিকর হলেন। একদিন তিনি কাবা ঘরে প্রবেশ করে জলদগম্ভীর স্বরে ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার এই মহা প্রতাপশালী আল্লাহর একত্ব ঘোষণায় সমস্ত কাবা ঘর মুখরিত হয়ে উঠল।
দেবদেবীগুলো যেন থরথর করে কাঁপতে লাগলো। ব্যাপারটা পরিষ্কার বোঝার জন্য দলে দলে কুরাইশরা কাবা ঘরে ছুটে এলো। মুহাম্মদ তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হে কুরাইশগণ, এই দেবীগুলো ভেঙে ফেলো, আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া আমাদের আর কেউ মাবুদ নেই, আর কেউ সাহায্যকারীও নেই। শুনে কুরাইশরা একেবারে রেগে আগুন হয়ে উঠল। দেবদেবীর সামনে দাঁড়িয়ে তাদের এমন বেইজ্জতি, এমন অপমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৃষ্টতা ও দুঃসাহস তো কম নয়। তাই সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে লাগলো এবং তাকে আক্রমণ করার জন্য উদ্যত হলো। এ সময় বিবি খাদিজার পূর্ব স্বামীর ওরসজাত পুত্র তরুণ যুবক হারিস বাধা দিতে অগ্রসর হলেন। কুরাইশরা তখন তাকে আক্রমণ করল। ফলে এই তরুণ যুবক সেখানে শহীদ হলেন। কুরাইশরা এবার সংঘবদ্ধ হয়ে ঘুরে দাঁড়ালো। আবু লাহাব, আবু জাহেল, আবু সুফিয়ান প্রমুখ নেতৃবৃন্দ তাদের অধিনায়কের দায়িত্ব গ্রহণ করল। মাহবুবে খোদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনো বাধা বিঘ্নের প্রতি ভ্রুক্ষেপ করলেন না। আপন সত্যের প্রতি অটল থেকে তাওহীদের বাণী প্রচার করতে লাগলেন। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুরাইশদের আক্রোশ ক্রমে বেড়ে চলল। অবশেষে তারা সংঘবদ্ধভাবে একদিন আবু তালিবের কাছে উপস্থিত হয়ে বললেন, হে আবু তালিব, আপনি আমাদের সকলের শ্রদ্ধার, কিন্তু আপনার ভ্রাতুষ্পুত্রের জন্য আমাদের মধ্যে শান্তি ও সদ্ভাব রক্ষা করা ক্রমে কঠিন হয়ে উঠেছে। আপনার নিজের মত কি, তাও আমরা ভালো করে বুঝতে পারছি না। আপনার ভ্রাতুষ্পুত্রের আচরণ কি আপনি সমর্থন করেন? তার বর্তমান আচার আচরণ সম্পর্কে আমরা আপনাকে বলেছি, কিন্তু আপনি কোনোই প্রতিকার করেননি। আজ আবার বলছি, আপনি যদি তাকে এ ব্যাপারে সতর্ক না করেন, তবে আপনাকেও আমরা মুহাম্মদের সঙ্গী বলে মনে করব এবং নিজেরাই এর প্রতিকারের ব্যবস্থা করব। কুরাইশ দলপতিদের হুমকি শুনে আবু তালিব বিচলিত হয়ে পড়লেন। তাদের সামনেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে এনে বললেন, হে মুহাম্মদ, তোমার এই নূতন ধর্ম পরিত্যাগ করো, অনর্থক আমাদের দেবদেবীর নিন্দা করো না, এতে শুধু শুধু শত্রুতা বাড়বে। চাচা আবু তালিবের কথার উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয় সহকারে বললেন, শত্রুতাকে আমি ভয় করি না চাচাজান, শুধু কুরাইশ কেন, সমস্ত দুনিয়াও যদি আমার বিরুদ্ধে দাঁড়ায়, তবুও আমি আমার সত্য প্রচারে বিরত হব না। আমি ইচ্ছা করে আপনাদের দেবদেবীর নিন্দা করি না। ইসলামের কোনো কিছু করতে গেলেই দেবদেবীকে মিথ্যা না বলে উপায় থাকে না। তাওহীদের অর্থ হলো দেবদেবীকে মানা যাবে না, কাজেই সত্যের জন্য দেবদেবীকে মিথ্যা বলতে হয়। আপনারা হয়তো ভাবছেন আমি আপনাদের শত্রু, কিন্তু আমি আপনাদের শত্রু নই। আমি আপনাদের আপনজন, আপনাদের মঙ্গলাকাঙ্ক্ষী। আমার কথা শুনুন, ইসলাম কবুল করুন, আমাদের মঙ্গল হবে। উপস্থিত কুরাইশরা এই কথায় আরো উত্তেজিত হয়ে উঠল। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে ভয় দেখিয়ে চলে গেল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিচলিত হলেন না। যথারীতি মন প্রাণ ঢেলে তাওহীদের বাণী প্রচার করে চললেন। ধীরে ধীরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্য সংখ্যা বাড়তে লাগলো। কিছুদিন পরে কুরাইশ প্রধানরা আরও একবার আবু তালিবের কাছে এসে আগের মতোই অভিযোগ করল। আবু তালিব পুনরায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, বাবা, আমি যে ভার বইতে পারি না তা আমার ঘাড়ে চাপিয়ে দিও না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন তার পার্থিব জীবনের প্রধান অবলম্বন আবু তালিবও বুঝি এবার তাকে ছেড়ে যাবেন, কিন্তু তাতেই বা ক্ষতি কি? দীপ্ত কণ্ঠে তিনি উত্তর দিলেন, চাচাজান, আপনারা সবাই যদি আমাকে ত্যাগ করেন তাতেও আমি ভয় করি না। আমি আমার সত্য ধর্ম প্রচার করবই। কুরাইশদের ক্রোধের আগুন এবার সীমা অতিক্রম করল। এক বাক্যে তারা সবাই বলল, মুহাম্মদ, সাবধান, যদি বেশি বাড়াবাড়ি করো তোমাকে খুন করে ফেলব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ দলপতিদের ব্যবহারে মনে খুব ব্যথা পেলেন, কিন্তু সত্যের জন্য কোনো আপোষ হতে পারে না। তাই আবু তালিব দৃঢ় কণ্ঠে উত্তর করলেন, থামো, উত্তেজিত হচ্ছ কেন?
তোমরা এক সময় মুহাম্মদকে আল আমিন উপাধি দিয়েছিলে, আজ কেন তবে তার কথা বিশ্বাস করতে পারছো না? কুরাইশ দলপতিদের একই কথা, আল আমিনের সব কথা তারা বিশ্বাস করতে রাজি আছে, কিন্তু তাদের দেবদেবীকে নিয়ে কোনো কথা শুনতে রাজি নয়। অনেক বাদানুবাদের পর কুরাইশরা সেদিনকার মতো চলে গেলেন। সকলে চলে গেল। আবু তালিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, আল্লাহর কসম, আমি কোনো অবস্থাতেই তোমাকে পরিত্যাগ করব না। তোমার কর্তব্য তুমি করে যাও। হাবিবে খোদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কথায় খুশি হয়ে বললেন, তবে কেন আপনি ইসলাম কবুল করছেন না? চাচা যান, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালিব বাধা দিয়ে বললেন, আচ্ছা আচ্ছা, সে পরে হবে। অর্থ দিয়ে, বিত্ত দিয়ে, চিত্ত বিনোদনের হাজারো প্রলোভন দেখিয়ে যখন কোনো অবস্থাতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরস্ত করতে পারা গেল না, তখন কুরাইশরা এক নতুন পন্থা অবলম্বন করল। একদিন তারা ওমারা বিন আলিদ নামক একটি সুদর্শন যুবককে সঙ্গে নিয়ে আবু তালিবের কাছে উপস্থিত করে বলতে লাগলেন, হে আবু তালিব, এই ধনবান খুবসুরত যুবকটিকে আপনি গ্রহণ করুন, আর এর বিনিময়ে মুহাম্মদকে আমাদের হাতে তুলে দিন, আমরা তাকে খুন করব। আবু তালিব কুরাইশ দলপতিদের কথায় রেগে আগুন হয়ে উঠলেন। দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, সাবধান হয়ে কথা বলো। আবু তালিবকে তোমরা এত নিচু ভাবলে কি করে যে তুচ্ছ সম্পদের লোভে সে মুহাম্মদকে তোমাদের হাতে তুলে দেবে? কুরাইশরাও ছাড়বার পাত্র নয়। তাদের পূর্বপুরুষদের বিশ্বাসকে লণ্ডভণ্ড করে দেবে একটি মানুষ, আর তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? তাই তারা যাবার সময় আবু তালিবকে ভয় দেখাতে দেখাতে চলে গেল। আবু তালিব সাথে সাথে হাশিম ও মুত্তালিব বংশের সকলকে ডেকে এই বিপদের কথা বললেন। সংখ্যায় অল্প হলেও তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য বদ্ধপরিকর হলেন। বেশি বাড়াবাড়ি করলে তারাও যে কুরাইশ নেতাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন, এ কথা তারা স্পষ্ট অক্ষরে জানিয়ে দিলেন। নিজেদের উদ্যোগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধর্মপথ থেকে সরাতে আপ্রাণ চেষ্টা করেও যখন ব্যর্থ হয়ে গেল, তখন কুরাইশ দলপতিরা সমবেত হয়ে পরস্পর বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু আমাদের চরিত্রের উপরই আক্রমণ করছে না, বরং আমাদের পূর্বপুরুষ এবং আমাদের মহামহিম দেবতাদের উপর মারাত্মক আক্রমণ চালিয়ে যাচ্ছে। সুতরাং এখন আর আমাদের বসে থাকলে চলবে না। চলো আমরা তার পক্ষ সমর্থনকারী অভিভাবক আবু তালিবের কাছে নালিশ করে দেখি, তিনি তার ভ্রাতুষ্পুত্রকে বরণ করেন কিনা। অনেকক্ষণ এ ব্যাপারে সবাই আলোচনা করে তারপর তারা দলবদ্ধভাবে আবু তালিবের কাছে গিয়ে সবকিছু খুলে বলল যে আপনার ভ্রাতুষ্পুত্র আমাদের দেবদেবীকে গালমন্দ করছে, আমাদের ধর্মের নিন্দা করেছে, আমাদের পূর্বপুরুষদেরকে ধর্মভ্রষ্ট নির্বাক বলে দোষারোপ করেছে। তবে এই সমস্ত উপদ্রব আমরা আর সহ্য করতে পারছি না। অতএব আপনার কাছে আমাদের নিবেদন, আপনি তাকে এই পথ থেকে ফিরিয়ে আনুন। অন্যথায় আমাদের ধৈর্যচ্যুতি ঘটে গেলে কি হবে বলতে পারি না। আবু তালিব ঠান্ডা মাথায় তাদের কথা শুনে তাদেরকে নানা রকম প্রবোধ দিয়ে বিদায় করলেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কর্তব্য পালন করে যেতে লাগলেন। আবু তালিবের কাছে কুরাইশদের অভিযোগ করার কারণে তার প্রচার কাজে বিন্দুমাত্র শিথিলতা এলো না, বরং তিনি আরো দ্বিগুণ উৎসাহের সাথে প্রচার কাজ চালিয়ে যেতে লাগলেন। এর ফলে আবু তালিবের উপর কুরাইশদের অসন্তোষের মাত্রা ধীরে ধীরে বাড়তে লাগলো এবং সর্বত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যকলাপের তীব্র সমালোচনা বাড়তে শুরু করলো। কিন্তু এত আলোচনা সমালোচনাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কর্তব্য থেকে এক চুলও নড়লেন না। ফলে কয়েকদিন পরে অধৈর্য কুরাইশরা পুনরায় আবু তালিবের কাছে আপিল করতে মনস্থির করলেন। উতবা বিন রাবিয়া, সাইবা, আবু সুফিয়ান, আস বিন হিশাম, আবু জাহেল, ওলিদ আস বিন ওয়াইল প্রমুখ কুরাইশ নেতারা সংঘবদ্ধভাবে আবু তালিবের কাছে হাজির হয়ে বলতে লাগলেন, দেখুন
আপনার বিচক্ষণতা, আপনার বংশগৌরব ও আপনার উচ্চ মর্যাদার প্রতি আমরা সকলেই সম্মান প্রদর্শন করি। তবে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক তা আমরা চাই না, বিশেষ করে আপনার ভাতিজার ব্যাপারে। আর তাই আমরা তার ব্যাপারে আপনাকে সতর্ক করছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আপনি আমাদের কথার কোনো গুরুত্বই দেননি এবং কোনোই প্রতিকার করেননি। আজ আমরা আপনাকে শেষবারের মতো জানিয়ে দিতে চাই যে আমরা আর তার অত্যাচার সহ্য করতে পারবো না। মনে রাখবেন, আপনাদের আমাদের মধ্যে শেষ মীমাংসা না হওয়া পর্যন্ত আমরা চুপ থাকব না। কোরাইশ দলপতিদের কঠোর প্রতিজ্ঞার কথা শুনে এবং তাদের রোষানল উপলব্ধি করে আবু তালিব বেশ কিছুটা বিচলিত হয়ে উঠলেন। তিনি ভাবতে লাগলেন, এখন সমস্যা বড় জটিল হয়ে উঠেছে। তারা হয়তো আর ধৈর্য ধারণ করবে না, আর একা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবার মতো ক্ষমতাও আমার নেই। কি করবেন এখন আবু তালিব বুঝে উঠতে পারলেন না। কোরাইশরা যখন দেখল যে ভয় ভীতি দেখিয়ে কোনো লাভ হলো না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ সমর্থনের ব্যাপারে আবু তালিব এখন আরও অধিকতর দৃঢ়তা অবলম্বন করলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য তিনি যখন বদ্ধপরিকর হয়েছেন, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সহজে হত্যা করতে পারছে না। তাই তাকে হত্যা করার জন্য এক মারাত্মক পরিকল্পনা আঁটতে হলো। কোরাইশ দলপতিরা আরও একদিন এসে আবু তালিবকে অনেক কিছু বলল। তখন তাদের সাথে আদির পুত্র মুতিম এসেছিল। সে আবু তালিবকে বলল, জনাব, আপনার বংশধর আপনাকে যে কথা বলেছে তা খুবই সমীচীন, কোনো অন্যায় কথা নয়। কারণ তারা আপনার ভ্রাতুষ্পুত্র কর্তৃক অত্যাচারিত হয়ে ভীষণভাবে উৎকণ্ঠিত হয়ে উঠেছে। বারবার ফরিয়াদ করার সত্ত্বেও আপনি এর কোনো প্রতিকার করছেন না। আবু তালিব কঠোর কণ্ঠে উত্তর দিলেন, আল্লাহর কসম, এটা সম্পূর্ণ অবিচার ও অন্যায় কথা। হে মুতিম, এটাই তোমাদের ষড়যন্ত্র। তুমি তাদেরকে এসব ফন্দি শিক্ষা দিয়েছ। যাও, তোমরা যা করতে পারো করো। আমার প্রাণ থাকতে আমি আমার প্রিয়তম ভাতিজাকে পরিত্যাগ করব না। কোরাইশরা প্রিয়তম ভ্রাতুষ্পুত্রকে হত্যা করার সংকল্প করেছে। এই কথা জানতে পেরে আবু তালিবের প্রাণ দুশ্চিন্তায় কেঁপে উঠল। তিনি অত্যন্ত বিচলিত হলেন। অবিলম্বেই তিনি হাশিম ও মুত্তালিব বংশের লোকদেরকে সমবেত করে বললেন, কুরাইশের অন্যান্য গোত্রের লোকেরা আমার ভাতিজাকে হত্যা করার জন্য নানা রকম ষড়যন্ত্র করছে। তোমরা কি এ ব্যাপারে আমার সহায়তা করবে? আবু তালিবের কথা শুনে হাশিম ও মুত্তালিব বংশীয় লোকের বুকের ভেতর পুরাতন আগুন জ্বলে উঠল। একমাত্র আবু লাহাব ব্যতীত আর সকলেই সিংহের মতো গর্জন করে সমস্বরে উত্তর করল, নিশ্চয়ই, আমরা প্রস্তুত আছি। আপনার ভাতিজার প্রতি যে ব্যক্তি দৃষ্টি দেবে আমরা তার চোখ খুলে নেব। সুতরাং সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হলো যে যে কোনো আক্রমণ তারা সম্মিলিতভাবে প্রতিহত করবে। এই প্রতিজ্ঞার কথা জানতে পেরে শত্রুদল, বিশেষত আবু জাহেল ও তার সহচর অত্যন্ত ভেঙে পড়ল। এতদিনে তারা বুঝতে পারল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা খুব কঠিন ও দুরূহ কাজ। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের সবচেয়ে বড় শত্রু চাচা আবু লাহাবও হতাশ হয়ে পড়ল। আবু লাহাবের প্ররোচনায় হাশিম ও মুত্তালিব বংশীয় কিছু লোক শত্রুদের পক্ষ অবলম্বন করেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে না পেরে কুরাইশদের মনে ভীষণ কষ্ট শুরু হলো। মনের ঝাল মিটাবার জন্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে নিগৃহীত করতে লাগলো। নামাজ পড়ার সময় তার উপর অপবিত্র আবর্জনা ঢেলে দিত, ঠাট্টা বিদ্রূপ করে এবং নানা প্রকার অশ্লীল উক্তি করে তাকে মর্মহত করার চেষ্টা করত। তার পথে বিষাক্ত কাঁটা বিছিয়ে রাখত। এ কাজে সবচেয়ে পটু ছিল আবু লাহাবের স্ত্রী। এই জন্যই সূরা লাহাবে উল্লেখ করা হয়েছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফে নামাজ পড়ছিলেন। এমন সময় পাপিষ্ঠ উকবা ইবনে আবু মুয়াইত
তার গলায় চাদর জড়িয়ে সজোরে হেঁচকা টান মারল। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপড়ে পড়ে যান। এছাড়াও আরও হাজার রকমের অপমান ও অসৎ ব্যবহারের প্রতিবাদ করা তো দূরের কথা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তাদের দিকে চোখ তুলেও দেখতেন না। তিনি নিবিষ্ট চিত্তে আল্লাহর ইবাদত বন্দেগীতে এবং সত্য ধর্ম প্রচারে রত থাকতেন। তারা অসাধারণ ধৈর্য ও কষ্ট দেখে বিস্ময়ের সাথে অবাক ও হতবাক হয়ে যেত। স্থূল বুদ্ধিসম্পন্ন অপদার্থ দুনিয়াদার জড়বাদী কুরাইশরা মনে করল ধন সম্পত্তি ও প্রভাব প্রতিপত্তির দুর্বার লোভ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে মানুষ এত কষ্ট সহ্য করতে পারে না। অতএব অর্থ সম্পদ নারী ইত্যাদি লোভের পসরা সাজিয়ে তারা নিজেদের প্রতিনিধি রূপে উতবাকে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিল। উতবা তার নিকট হাজির হয়ে বলল, হে মুহাম্মদ, আপনার প্রকৃত ইচ্ছা কি তা আমাকে খুলে বলুন। আপনার মনে যদি নেতৃত্ব করবার স্পৃহা থাকে তবে আমরা আপনাকে সারা আরবের নেতারূপে গ্রহণ করতে প্রস্তুত আছি। আপনি যদি কোনো উচ্চবংশীয় পরমা সুন্দরী নারীকে বিবাহ করতে চান অথবা বিরাট ধন ঐশ্বর্যের অধিকারী হতে চান তবে তা পরিষ্কার করে বলুন, আমরা আপনাকে এই সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছি। এমনকি আপনি যদি মক্কার সিংহাসন আরোহণ করে আমাদেরকে আপনার আজ্ঞাবহ দাস রূপে দেখতে চান তাতেও আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। আপনি সারা আরবের আলামিন। আপনার ন্যায় যোগ্য ব্যক্তিকে নেতা বা বাদশাহ বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি থাকতে পারে না, কিন্তু দয়া করে আপনি আমাদের দেবতা ও পূর্বপুরুষদের কুৎসা বর্ণনা করবেন না এবং আমাদের ধর্মের বিরুদ্ধে কিছুই বলবেন না। যদি আপনি আমাদের এই অনুরোধটুকু রক্ষা করেন তবে আপনি বিশ্বাস করুন আমরা সবাই কৃতার্থ হব। উতবার দীর্ঘ বক্তব্য শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবছিলেন, আমার মতো এরাও তো সত্যের প্রতীক, তাওহীদের মহাপ্রচারক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর এবং তারই রক্ত মাংস মেদ মজ্জা থেকে উদ্ভূত। তবে কেন তাদের হৃদয় এত নীচ, হীন ও কুলস কালিমা দ্বারা পূর্ণ? উতবার প্রলোভন বাক্য হতে স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে একমাত্র ধন দৌলত, প্রভাব প্রতিপত্তি ও রমণী আসক্তি জীবনের পরম ও চরম লক্ষ্য। স্বার্থপরতা ছাড়া এদের নিকট আর কিছুরই মূল্য নেই। এরকম পশুতুল্য নীচমনা জাতি মানুষের কাতারে নিয়ে আসতে এবং তাদের এই অন্ধকার হৃদয়ে হেদায়েতের মশাল জ্বালিয়ে দিতে আমার জন্য না জানি কতই কঠিন হবে। এদিকে উতবা ভাবছিল, আমার অনুরোধ হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করবেন, কারণ এত বড় মর্যাদা লাভ করতে কি কেউ কখনো অসম্মত হতে পারে? উতবা আরও ভাবল, আজ নিশ্চয় কুরাইশদের কাছে সে কৃতকার্যের সুসংবাদ নিয়ে ফিরবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবার প্রস্তাবে উত্তর পবিত্র কোরআনের নিচের আয়াতগুলো পাঠ করে শুনিয়ে দিলেন। তিনি বললেন, বলুন, আমি তোমাদের মতোই মানুষ, পার্থক্য এতটুকুই, আমার প্রতি আল্লাহর এই ওহী অবতীর্ণ হয়েছে যে তোমাদের প্রভু একমাত্র আল্লাহ। সমস্ত অলীক প্রভু পরিত্যাগ করে তোমরা সোজাসুজি তার দিকে যাও, অর্থাৎ শুধু তারই ইবাদত করো এবং পূর্বকৃত শিরক হতে তার কাছে ক্ষমা প্রার্থনা করো। হামিম সাজদা 6। হে রাসূল, তোমরা কি সেই সত্তাকে অস্বীকার করনি যিনি 2 দিনের মধ্যে পৃথিবী সৃষ্টি করেছেন? আর তোমরা কি তার অংশীদার সাব্যস্ত করো? একমাত্র তিনি বিশ্বজগতের প্রভু। হামিম সাজদা 9। আয়াত দুটি শুনে উতবার মনের অবস্থা সম্পূর্ণই পরিবর্তন হয়ে গেল। সে সম্পূর্ণই আলাদা মন মানসিকতা নিয়ে ফিরে গিয়ে কুরাইশদের বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী পাঠ করে শোনান তা কোশ্চিনকালেও কবিতা নয়, বরং অন্য কিছু। আমার মতে তোমরা তার বিরুদ্ধাচরণ করা ছেড়ে দাও এবং স্বাধীনভাবে তাকে তার ধর্ম প্রচার করতে দাও, বাধা দিও না। এতে তিনি যদি কৃতকার্য হয়ে সারা আরবের উপর অধিকার বিস্তার করতে পারেন তবে এতে তোমাদের তো ক্ষতি নেই, বরং তোমাদের সম্মান বাড়বে।
নয়তো আরবদের হাতে তিনি নিহত ও ধ্বংসপ্রাপ্ত হবেন। কিন্তু কুরাইশরা উদ্বারে জ্বলন্ত সত্যকে গ্রহণ করতে সম্মত হলো না। কুরাইশরা কি উপায় অবলম্বন করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরস্ত্র করা যাবে, সেই সত্য প্রচার সম্পূর্ণরূপে বন্ধ করা যাবে, তা তারা বুঝেই উঠতে পারছে না। কারণ এখন এই ছোট চারা গাছটা যেভাবে তাদের পূর্ব ধর্মকে, তাদের দেবদেবীকে অবমূল্যায়ন করেছে, তখন এমন এক সময় আসবে যখন এই চারাই মাহিরু হয়ে দেখা দেবে। তখন তো সবকিছু তছনছ করে দেওয়া হবে। সুতরাং এক্ষুনি এই বিষয়ে কি করা যায় তার চিন্তা করতে লাগলো এবং সকলেই দৃঢ় প্রতিজ্ঞা করল যে কোনোভাবেই হোক আমাদের ধর্ম এবং পৌত্তলিকতা বজায় রাখতে হবে। আমাদের দেবদেবীদের মর্যাদা যে কোনো ত্যাগের বিনিময়ে অক্ষুণ্ণ রাখতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে যেন কেউ কোনোভাবে সাড়া না দেয়, তার কোনো কিছু একটা ব্যবস্থা করতে হবে। আর এই ব্যবস্থা করতে হলে সবাইকে সম্মিলিতভাবে একযোগে কাজে নামতে হবে। জনগণকে বোঝাতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তা তোমরা বিশ্বাস করবে না। সে আমাদের অতীতকে ভুলিয়ে দিতে চায়। সুতরাং সাবধান হও, মুহাম্মদকে এড়িয়ে চলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মূর্খ, তোমরা কিছুই জানো না। আমি যে ধর্ম প্রচার শুরু করেছি তা কোনো আবিষ্কৃত ধর্ম নয়। স্বয়ং আল্লাহ তাআলা তার সর্বশ্রেষ্ঠ প্রিয় বান্দাকে এই ধরার ধুলিতে পাঠিয়েছেন বিপদগামী মানুষকে ইসলামের সত্য ও সুন্দর পথে নিয়ে আসার জন্য। তাই এই ধর্ম ধ্বংস হবার নয়, কারণ এর হেফাজতকারী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কুরাইশদের নও মুসলিমের প্রতি অমানুষিক অত্যাচারের কিছু বর্ণনা আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় বন্ধুরা, সর্বপ্রথমেই মনে পড়ে আমাদের হযরত বেলালের কথা। তিনি ছিলেন কাফরি কৃতদাস। দেখতে তিনি কখনোই সুশ্রী ছিলেন না। তিনি অত্যন্ত কৃষ্ণকায় ও কদাকার ছিলেন। কিন্তু তাতে কি, বাইরের চামড়া তার কালো হলেও ভেতরের যে আলোয় আলোময় তা বলার অপেক্ষা রাখে না। কালো কয়লার খনিতে যেমন হীরের জন্ম, তার উজ্জ্বলতা যেমন খনির কয়লাকে আলোকিত করে রাখে, ঠিক তেমনি বেলালের দেহের মধ্যে ছিল একটি সুন্দর ও জ্যোতিষ্ময় হৃদয়। হযরত বেলালের প্রভুর নাম ছিল উমাইয়া। বেলাল গোপনে গোপনে ইসলাম গ্রহণ করার পর নিশিদিন আল্লাহর গুণগান করতেন। এই কথা জানতে পেরে উমাইয়া একবারে মানুষ খেকো ক্ষুধার্ত বাঘের মতো হয়ে পড়ল। হযরত বেলালকে তখনই মারতে মারতে বলতে লাগলো, যদি ভালো হতে চাস তো এক্ষুনি মুহাম্মদের ধর্ম পরিত্যাগ কর। কিন্তু হযরত বেলাল কিছুতেই রাজি হলো না। অত্যাচারের মাত্রা বেড়েই চলল। বেলাল কিন্তু একেবারেই তার প্রতিজ্ঞা থেকে এক চুলও সরে দাঁড়ালো না। এভাবে যখন হযরত বেলালকে ইসলামের পথ থেকে ফেরানো গেল না, তখন উমাইয়া এক অদ্ভুত শাস্তির ব্যবস্থা করল। হযরত বেলালের গলায় দড়ি বেঁধে পশুর মতো শহরময় ঘুরবার জন্য উচ্ছৃঙ্খল বালকদের হাতে ছেড়ে দেওয়া হলো। বালকেরা কাফরি কৃতদাসকে মক্কার রাজপথে পশুর মতো টেনে বেড়াতো। এ যেন একটা খেলা। এই নিষ্ঠুর খেলায় কুরাইশরা আনন্দ উপভোগ করত। তারাও সাথে সাথে উৎপীড়ন করতে দ্বিধা করত না। সারাদিন এভাবেই চলে যেত। ক্ষুধায় তৃষ্ণায় তিনি একবারে যখন নেতিয়ে পড়তেন, তখন সন্ধ্যার সময় অর্ধমৃত অবস্থায় তারা তাকে উমাইয়ার বাড়িতে রেখে আসত। উমাইয়া প্রতিদিন সন্ধ্যার সময় বেলালকে জিজ্ঞাসা করত, কেমন, এখন মুহাম্মাদের ধর্ম পালন করার স্বাদ আছে কি? হযরত বেলাল নির্ভীক চিত্তে উত্তর দিতেন, জীবন থাকতে এই ধর্ম পরিত্যাগ করব না। এসব অত্যাচারেও যখন হযরত বেলালকে কিছুতেই নিরস্ত করা গেল না,
তখন উমাইয়া নতুন করে অত্যাচারের মাত্রা ও ধরন আরো বাড়িয়ে দিল। হযরত বেলালের হাত পা বেঁধে দুপুরের প্রচণ্ড গরমে সূর্যের তাপে আগুনের মতো উত্তপ্ত হয়ে ওঠা বালুর উপর চিৎ করে শোয়ানো হতো এবং যাতে পাশ ফিরতে না পারে সেই উদ্দেশ্যে তারা লেলিয়ে দেওয়া পাষণ্ডরা তার বুকের উপর এক প্রকাণ্ড পাথর চাপিয়ে দিত। এই অবস্থায় উমাইয়া তাকে বলতো, বেলাল, যদি ভালো হতে চাও তবে এখনো মোহাম্মদের ধর্ম ত্যাগ করো। কিন্তু বেলাল এত অত্যাচারের পরেও প্রশান্ত মুখে উত্তর দিতেন, আহাদুন আহাদুন, এক সেই অদ্বিতীয় এক। এরপরেও বেলালকে ওই পবিত্র ধর্ম থেকে এক চুলো সরাতে না পেরে অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দেওয়া হলো। বেলালকে অনাহারে রাখা শুরু হলো। সারাদিন ক্ষুধার যন্ত্রণায় হযরত বেলাল যখন অবসন্ন হয়ে পড়তেন তখন উমাইয়া তার ক্ষুধার্ত দেহের উপর চাবুক মারতে মারতে বলতেন, কেমন, এখনো মুসলমান হবার স্বাদ আছে তোমার? হযরত বেলালের মুখে সেই একই বাণী, আহাদুন আহাদুন। কি করুণ সেই দৃশ্য! ক্ষুধার তাড়নায় প্রাণ ওষ্ঠাগত হযরত বেলালের। বেত্রাঘাতে দেহ জর্জরিত, দেহের চামড়া কেটে মাংস উঠে গেছে সেই পাষণ্ডের চাবুকের সাথে। রক্তে লাল হয়ে গেছে সারা শরীর, কিন্তু সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই বেলালের। তিনি রক্তের নদীতে ভাসতে ভাসতে শুধু উচ্চারণ করতেন, আহাদুন আহাদুন। আর এই আহাদুন ধ্বনি আকাশ বাতাস মথিত করে আল্লাহর একত্ববাদের জয় ঘোষণা করেছে। কিছুদিন এভাবেই কেটে গেল। তারপর নেমে এলো আল্লাহর করুণার ঝর্ণাধারা। সেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবস্থা খুবই সচ্ছল ছিল। হযরত বেলালের দুর্দশার কথা জানতে পেরে তিনি বহু অর্থের বিনিময়ে অতি কষ্টে উমাইয়ার কাছ থেকে তাকে মুক্ত করে আনেন। এ হচ্ছে হযরত বেলাল। এই কাফরি হযরত বেলালই মুসলিম জগতের প্রথম মুয়াজ্জিন। এরই কণ্ঠে আমরা প্রথম শুনতে পেয়েছি তাওহীদের অমীয় বাণী, আল্লাহু আকবার, আল্লাহই সর্বশ্রেষ্ঠ। মুসলিম জগতের প্রবল প্রভাবশালী খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীকালে হযরত বেলালের সম্পর্কে বলেছিলেন, আমাদের হযরত আবু বকর আমাদের হযরত বেলালকে মুক্ত করেছিলেন। মানুষ মানুষকে এর চেয়ে বেশি শ্রদ্ধার বুঝি আর দেখতে পারে না। ইয়াসির এবং তার স্ত্রী সুমাইয়া ও পুত্র আম্বরের উপর কোরাইশ পশুরা অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। ইয়াসিরের দুটি পায়ে দুটি দড়ি বেঁধে দড়ির প্রান্তদ্বয় দুটি উটের পায়ের সাথে জুড়ে দিয়ে বিপরীত দিক থেকে উট দুটিকে তাড়না করা হলো। ফলে ইয়াসিরের দেহ চিরে দুটুকরো হয়ে গেল এবং তৎক্ষণাৎ তিনি প্রাণ ত্যাগ করলেন। আম্বরকে প্রহার করতে করতে আহত করে ফেলা হলো। এই দৃশ্য নিজে চোখে দেখার পরও বিবি সুমাইয়া বিন্দু পরিমাণও বিচলিত হলো না। তিনি আগের মতোই লা ইলাহা ইল্লাল্লাহু কালেমা উচ্চারণ করতে লাগলেন। পাষণ্ড আবু জাহেল তখন ক্রুদ্ধ হয়ে বিবি সুমাইয়াকে বর্ষবিদ্ধ করে মেরে ফেলল। নারীদের মধ্যে বিবি সুমাইয়ায় প্রথম শহীদের মর্যাদা লাভ করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সম্ভ্রান্ত ও ধনাঢ্য পরিবারের ছেলে। এর আগেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দুই কন্যাকে পর পর বিয়ে দিয়েছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে মুসলিম বিশ্বের তৃতীয় খলিফা রূপে নির্বাচিত হয়েছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন কুরাইশরা একেবারে হিংস্র হায়ানার মতো তার উপর ক্ষেপে গিয়ে তার চাচার সাহায্যে তার হাত পা বেঁধে প্রত্যেক দিন নির্মমভাবে প্রহার করত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার নামে সবকিছুই সহ্য করতেন। হযরত খাব্বার নামক এক মুসলিমকে প্রত্যেক দিন কুরাইশরা জ্বলন্ত কয়লার উপর তাকে চিৎ করে শুইয়ে দিত, তার বুকে পা দিয়ে চেপে রাখত। এই ধরনের আরো বহু অত্যাচার তার উপর করা হয়েছে, কিন্তু ইসলাম থেকে বিচ্যুত করা যায়নি। এত অত্যাচারেও হযরত খাব্বার বেঁচে গিয়েছিলেন।
কিন্তু চিরদিনের মতো তার পিঠে ধবল কুষ্ঠের মতো সাদা সাদা দাগ পড়ে গিয়েছিল। হজরত জেন্নিরা নাম্মি নামক এক মুসলিম মহিলার উপর এমন অত্যাচার করা হয়েছিল যে চিরদিনের জন্য তার চোখ দুটি একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল। এরপরেও কিন্তু তিনি আল্লাহ তাআলার পবিত্র নাম পরিত্যাগ করেননি। হজরত শোয়েব আলাইহিসসালাম নামক একজন মুসলমান কুরাইশদের দ্বারা ভীষণভাবে অত্যাচারিত হয়েছিলেন। বহু রকম অত্যাচারের পর কুরাইশরা বলল, তোমার বাড়িঘর বিষয় সম্পত্তি যা কিছু আছে সব পরিত্যাগ করে দেশত্যাগী হতে পারো, তবে তোমাকে ছেড়ে দিতে পারি। হজরত শোয়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে রাজি হলো। যাবার সময় বলে গেলেন, এসব বিষয় সম্পত্তি আল্লাহর রাসূলের তুলনায় একেবারেই তুচ্ছ। নবী দীক্ষিত মুসলমানদের উপর কুরাইশরা এভাবে শয়তানি জুলুম আরম্ভ করে দিয়েছিল। কিন্তু কি আশ্চর্য, অনন্ত জীবনের সন্ধান যারা পেয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহুর অমর সুধা যারা পান করেছেন, এই তুচ্ছ জীবনের প্রতি কোনো প্রকার মোহই তাদের ছিল না। তারা এই জীবনকে একেবারেই তুচ্ছ মনে করতেন। মুসাফির যেমন কয়দিনের জন্য মুসাফিরখানায় মেহমান হয়, তারপর 2 দিন পরে এসব কিছু ছেড়ে আবার অন্য স্থানের আশায় পথ চলা শুরু করে, ঠিক তেমনি এই ক্ষণিকের মুসাফিরখানাকে নির্দ্বিধায় পেছনে ফেলে তারা সামনে এগিয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সমস্ত কিছুই নীরবে দেখতে ও শুনতে লাগলেন। কি আর করবেন, আল্লাহর নামে ধৈর্য ধরে থাকার জন্য তিনি সকলকেই উপদেশ দিলেন। বিপদ যে শেষ নয়, কেবল আরম্ভ, এই কথা তিনি পরিষ্কারভাবেই শিষ্যদেরকে বুঝিয়ে দিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, কুরাইশদের উপর তিনি একটুও রাগ হতেন না। তিনি জানতেন তারা ক্রোধের পাত্র নয়, করুণার পাত্র। শুয়াইব রুমির পিতা পারস্য সম্রাটের প্রতিনিধিরূপে আবুলায়ের শাসনকর্তা ছিলেন। তার বংশধররা মুশিলের অধিবাসী ছিলেন। যুদ্ধের ময়দানে রুমিদের হাতে বন্দী হয়ে তিনি কৃতদাসে পরিণত হন। দীর্ঘকাল যাবৎ রোম দেশে অবস্থান করার কারণে ভালোভাবে আরবিও বলতে পারতেন না। এর জন্য তাকে রুমি বলা হতো। আরবি বণিকদের হাতে বিক্রি হয়ে মক্কায় আসেন এবং আবদুল্লাহ ইবনে জুনাদ তাকে ক্রয় করে দাসত্ব থেকে মুক্ত করে দেন। তিনি হযরত আম্মরের সাথে হযরত আরকমের বাসভবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেন। কুরাইশরা তার উপর এত অত্যাচার করত যে তিনি মার খেতে খেতে অজ্ঞান হয়ে পড়তেন, কিন্তু নিমিষের জন্য তার অন্তর দুর্বল হয়নি। তিনি যখন হিজরত করে মদিনায় প্রস্থান করার ইচ্ছা প্রকাশ করেন, তখন কুরাইশ দলপতি তাকে বলল যে, যদি তোমার ধন সম্পদ সর্বস্ব ছেড়ে যাও তবে যেতে পারো। শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী চরণের একটি ধূলিকণার সমান মর্যাদাও এই ধন সম্পত্তির নেই। তিনি প্রফুল্ল চিত্তে যথা সর্বস্ব বিসর্জন দিয়ে মদিনায় চলে গেলেন। হযরত আবু ফুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল সাফওয়ান ইবনে উমাইয়ার গোলাম এবং তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মুসলমান হয়েছেন। এই কথা শুনতে পেয়ে তার মালিক তার পায়ে দড়ি বেঁধে উত্তপ্ত বালুকাময় স্থানে টানবার জন্য তার লোকদেরকে নির্দেশ দিলেন। পথিমধ্যে অতি কদাকার একটা গোবরের পোকা দেখতে পেয়ে উমাইয়া তাকে বলল, এটাই তো উপাস্য নাকি? তিনি উত্তরে বললেন, এটা উপাস্য নয়, তোমার এবং আমার উপাস্য হলো একমাত্র আল্লাহ তাআলা। এ কথা শুনে ক্রোধে উন্মত্ত হয়ে উমাইয়া এমন শক্তভাবে তার গলা টিপে ধরল যে তার প্রাণবায়ু বের হয়ে যাবার উপক্রম হলো। আরো একবার এই শয়তান উমাইয়া তার বুকের উপর এত ভারী পাথর চাপা দিয়েছিল যে তার জিহ্বা বের হয়ে পড়েছিল। হযরত লবিনা ছিলেন হযরত ওমরের দাসী। তাকে মারতে মারতে হযরত ওমর ক্লান্ত হয়ে পড়লে বলতেন যে, আমি দয়া করে তোমাকে আঘাত করা থেকে বিরত হয়নি, বরং ক্লান্ত হয়ে পড়ার জন্য বিশ্রাম করছি। বিশ্রামের পর আবার বেত্রাঘাত আরম্ভ করব। হযরত লবিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুস্থিরভাবে উত্তর দিতেন, হে ওমর,
তুমি যদি ইসলাম গ্রহণ না করো তবে আল্লাহ আমাকে আঘাত করার প্রতিশোধ নেবেন। জুনাইরা হযরত ওমরের পরিবারের দাসী ছিলেন। ইসলাম গ্রহণের অপরাধে হযরত ওমর তাকে প্রাণের স্বাদ মিটিয়ে অত্যাচার করত। আবু জাহেল তাকে মারতে মারতে দুটি চোখই নষ্ট করে ফেলেছিলেন। হযরত নাহদিয়া ও হযরত উম্মে উবাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিয়সী মহিলাদ্বয় দাসী ছিলেন। এরা মুসলমান হওয়ার অপরাধে অত্যন্ত কঠিন নিপীড়ন ভোগ করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের বিরাট ধন সম্পদ নিঃশেষ করে এদের অধিকাংশকেই এই পাষণ্ডদের অমানসিক অত্যাচারের হাত থেকে উদ্ধার করেছিলেন। হযরত বিলাল, হযরত আমির, হযরত লবিনা, হযরত জুনাইরা এবং হযরত উম্মে উবাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি অতি দুর্লভ মূল্যে ক্রয় করে দাসত্ব থেকে মুক্ত করেছিলেন। সহায় সম্বলহীন এবং দরিদ্র হওয়ার দরুন যাদের উপর ব্যাপকভাবে অমানসিক অত্যাচার করা হতো তাদের অনেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত করে স্বাধীনভাবে চলাফেরার অধিকার দিয়েছিলেন। ইসলাম জগতের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সম্ভ্রান্ত বংশের লোক ছিলেন। তিনি মুসলিম হবার কারণে কুরাইশরা তার উপর অত্যন্ত অত্যাচার শুরু করেছিল। তিনি মুসলিম হবার কারণে কুরাইশরা তার উপর অত্যন্ত রেগে যায় এবং তাদের উস্কানিতেই তার চাচা তাকে হাত পা বেঁধে নির্মমভাবে প্রহার করতে আরম্ভ করে। তিনি আল্লাহর নামে ধৈর্য ধরে সব উৎপীড়ন নীরবে সহ্য করেছিলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর পবিত্র কাবা ঘরে প্রবেশ করেন এবং নিজের মুসলমান হওয়ার কথা ঘোষণা করেন। তখন কুরাইশরা ধর্ম পরিবর্তনের অপরাধে তাকে মারতে মারতে আধমরা করে ফেলে। এছাড়াও মুসলমান হওয়ার অপরাধে হযরত জুবাইর বিন আওয়ামকে তার চাচা চাটাইয়ের ভেতর জড়িয়ে ধোঁয়া দিত এবং বলতো, যদি বাঁচতে চাও তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম পরিত্যাগ করো। হযরত ওমরের চাচাতো ভাই এবং ভগ্নিপতি জায়েদ যখন ইসলাম ধর্ম গ্রহণ করল তখন হযরত ওমর তাকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখলেন। তখন মুসলমানদের উপর এই ধরনের হাজারো অমানসিক ও অকথ্য অত্যাচার হয়েছিল। হাদিসে বিশ্বস্ত গ্রন্থসমূহ পাঠ করলে তা সার্বিকভাবে জানা যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত আর প্রায় সকলেই এইভাবে নিপীড়িত হয়েছিলেন। মক্কার উত্তপ্ত মরু প্রান্তর এই পরীক্ষার কেন্দ্রবিন্দু ছিল। এছাড়াও গভীর পানিতে নিক্ষেপ করা, উত্তপ্ত প্রান্তরে ছেঁকা দেওয়া, অতি ভারী লৌহবর্ম পরিয়ে উত্তপ্ত বালুর উপর ফেলে রাখা প্রভৃতি নানাবিধ অত্যাচার তাদের উপর করা হতো। মুসলিমের উপর অত্যাচারের বহু রকম পদ্ধতি প্রয়োগ করার পরেও যখন ফল পাওয়া গেল না তখন তারা ভাবতে লাগলো নূতন নূতন পদ্ধতি আবিষ্কার করে তাদের উপর আঘাত হানতে হবে। সেদিকে লক্ষ্য করেই তারা 25 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব হলো এই কমিটির সভাপতি। তখন হতে এই কমিটির ব্যবস্থা অনুসারেই শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। এই কমিটিতে যে সব সমস্যার সমাধান করা হতো তার মধ্যে একটি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি উপাধি দিতে হবে যা শোনা মাত্রই লোকেরা তার প্রতি অনীহা প্রকাশ করতে থাকবে। প্রথম সদস্য বলল তাকে কাহিন বা দৈবজ্ঞ বলে আখ্যা দেওয়া হোক। ওয়ালিদ বলল, এটা ঠিক হবে না, এমন কথা বললে জনগণ আমাদেরকে মিথ্যাবাদী বলবে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দৈবজ্ঞের মন্ত্রের মধ্যে আকাশ পাতালের ব্যবধান রয়েছে। দ্বিতীয় সদস্য বলল, আমরা তাকে পাগল বলে ঘোষণা দেব। ওয়ালিদ বলল, কোথায় পাগল আর কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার মতো এমন শালীন লোককে পাগল বললে লোকেরা তাদেরকে পাগল বলে মনে করবে। তৃতীয় সদস্য বলল, তাহলে আমার মনে হয় তাকে শায়ের বা কবি বলে আখ্যায়িত করলে ঠিক হবে। ওয়ালিদ একেবারে বিরক্ত হয়ে বলল, দুনিয়ার মানুষ তো সবাই বোকা নয়,
কবিতা কাকে বলে তা আর এই দেশের লোকেরা জানে না। আমাদের শ্রেষ্ঠ কবি ইমরুল কায়েস, তার কবিতার সাথে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের সাথে কবিতার লেশমাত্র মিল নেই। চতুর্থ সদস্য বলল, তাহলে আমরা তাকে জাদুকর বা ঐন্দ্রজালিক বলে আখ্যায়িত করি। ওয়ালিদ বলল, জাদুকরীর উৎপত্তি হলো অপবিত্রতার হাতে। তোমরা দেখো না জাদুকরদের কাপড় চোপড় কেমন নোংরা, চেহারাও কেমন কুৎসিত, চালচলন স্বভাব চরিত্র আরো কুৎসিত। অন্তরে বাহিরে চিরপুত পবিত্র ফেরেশতার মতো স্বভাব চরিত্রের একজন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা জাদুকর বললে তোমাদের কথা কেউ বিশ্বাস করবে না, ফলে তোমরাই মিথ্যাবাদী সাব্যস্ত হবে। এবার সদস্যমণ্ডলী সমবেতভাবে বলল, তবে চাচা যান, তাকে কি উপাধি দিলে ভালো হবে তা আপনিই বলে দিন। ওয়ালিদ তাদের কথা শুনে কিছুক্ষণ কি যেন চিন্তা করলো, তারপর বলল, সত্য সত্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব চরিত্র, কথাবার্তা, ব্যবহার ও আচার আচরণ তুলনাহীন। সুতরাং এই সব কথা বলে মানুষকে কোনো অবস্থাতেই বিভ্রান্ত করা যাবে না। তাকে লোকের কাছে দোষী করতে হলে শুধু একটা কথা বললেই চলবে, তা হলো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশান্তি ও বিভেদ সৃষ্টিকারী মানুষ। তার কথা শুনলে ভাই ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, পিতা পুত্রের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এই জন্য তার সাথে চলাফেরা এবং আলাপ আলোচনা করাও উচিত না। ওয়ালিদের কথা সবার মনে খুব ভালো লাগলো। তারা পরবর্তী পর্যায়ক্রমে কি হবে জানতে চাইলে ওয়ালিদ তাদের সাথে বিস্তারিত আলোচনা নিয়ে নিম্নলিখিত সিদ্ধান্তে পৌঁছালো। ওয়ালিদের কথা সবার মনে খুব ভালো লাগলো। পর্যায়ক্রমে কি করতে হবে জানলে ওয়ালিদ তাদের সাথে সবিস্তারে বর্ণনা করলো। 1. বিভিন্নভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত করতে হবে। প্রতি কাজেই তাকে ব্যঙ্গোক্তি করে এবং কথায় কথায় তাকে বিদ্রূপ ও উপহাস করে অস্থির করে তুলতে হবে। 2. তার ধর্ম পরিত্যাগ না করা পর্যন্ত তার ধর্মের বিশ্বাসীদের উপর অসহনীয় অত্যাচার ও কঠোর উৎপীড়ন চালিয়ে যেতে হবে। কমিটির পরামর্শ অনুযায়ী মক্কা শহরের চারিদিকে প্রত্যেক রাস্তায় একজন করে লোক নিযুক্ত করা হলো। বিদেশ থেকে আগত হজ যাত্রীদেরকে মক্কা নগরীতে প্রবেশ করার আগেই পথের মধ্যে তারা বলে দিত, বর্তমানে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন জাদুকর আছে। সে পিতা পুত্র, স্বামী স্ত্রী ও অন্যান্য আত্মীয় স্বজনের মধ্যে বিভেদ সৃষ্টি করে, ফলে সংসারে অশান্তি নেমে আসে। সাবধান, তোমরা তার কাছে যাবে না। কিন্তু এর ফল উল্টোটা দাঁড়ালো, কারণ যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে কিছুই জানতো না, তারা পথে এই সংবাদ শুনে তার সাথে সাক্ষাৎ করার জন্য অস্থির হয়ে উঠত এবং তার সম্মুখে উপস্থিত হয়ে অতি মনোযোগ সহকারে তার বক্তব্য শুনত। এভাবে বিদেশি লোকদের কাছে ইসলাম প্রচারের সুযোগ আরো বৃদ্ধি পেল।